Hello everyone, it's a boy Pritam Das. Welcome to my channel Matrip. So guys, আজকে আমরা পুজো পরিক্রমায় বেরিয়েছি গোটা ধনিয়াখালীকে ট্যুর করার জন্য। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমরা পৌঁছে গিয়েছিলাম কানা নদীর ঠাকুর দেখার জন্য এবং প্যান্ডেলের বাইরের থিমটি ছিল এই রকম ঠিক, এবং ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। আর এটা ছিল ৭০তম বর্ষের পুজো। তো চলো ভেতরটা কীরকম করেছে দেখে নিয়ে যাক। এখন আমরা পৌঁছে গিয়েছি ধনশ্যামপুর, এবং ধনশ্যামপুরের প্যান্ডেলের বাইরেটা ছিল এরকম, এবং ভেতরটা চলো দেখে নিয়ে যাক। অনেকটা আগে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, সেই কারণে দেখতে পেলাম ঠাকুর এসে গেলেও প্যান্ডেল মোটামুটিভাবে কমপ্লিট হলো। লাইট এবং ঠাকুরের বাকি ডেকোরেশনগুলো এখনও কমপ্লিট হয়নি। তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট, তুমি আমার এবার পুজোর অবাধ্য মামলা। এখন আমি এবং আমার ভাই চলে গিয়েছিলাম হারপুরের ঠাকুরটা দেখার জন্য। সমসপুরের পরপর দুটো ঠাকুর ছিল বটে, কিন্তু সেখানে লাইটিং এবং আগেই বলেছি ঠাকুরের ডেকোরেশন সব কমপ্লিট নয়। এটি হসপিটাল মোড়ের ঠাকুরের প্যান্ডেল, এবং ভেতরে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা ধনিয়াখালী পোস্ট অফিসের সামনে অবস্থিত। এখন আমরা পৌঁছে গিয়েছি ধনিয়াখালী বাস স্ট্যান্ড। তোমার আমার সকলের প্রিয় একটি জায়গা ধনিয়াখালী বাস স্ট্যান্ড। প্রতি বছর দর্শনার্থীর মন কেড়ে নিয়েছে এই ধনিয়াখালী বাস স্ট্যান্ড। তো এবারেও দেখছি আলোকসজ্জায় সেজে উঠেছে ধনিয়াখালী বাস স্ট্যান্ড। তো চলো ভেতরে দেখে নিয়ে যাক কি করেছে। গামছা, আসন এবং লাইট ও ওড়না এই সমস্ত জিনিস দিয়েই তৈরি করেছিল এই প্যান্ডেলটি। থিমটি কি সেটা আমি জানি না, কারোর কাছ থেকে জানতেও পারিনি, কিন্তু এইগুলো আসন এবং গামছা এছাড়াও ওড়না এবং লাইট দিয়ে সুসজ্জিত হয়েছে বাস স্ট্যান্ডের এই মণ্ডপটি। চলো দেখে নিয়ে যাক
ভেতরের ঠাকুরটা কীরকম। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। চলে গিয়েছিলাম সোমসপুর পেট্রোল পাম্পের সামনে ঠাকুরটা দেখার জন্য। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। এরপর চলে গিয়েছিলাম ধনিয়াখালী মহামায়া বিদ্যা মন্দিরের সামনে শিব মন্দির বা বুড়ো শিব মন্দিরের সামনে দুর্গাপুজো পরিক্রমায় বেরিয়েছি আমি এবং আমার ভাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। ঠাকুর এখনও কাজ চলছে, কমপ্লিট না। এখান থেকে আমরা এগিয়ে গেলাম সবুজ সংঘ বা সাবান ফ্যাক্টরির ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখানেও সেই একই কাণ্ড, এখনও কাজ চলছে। আমি জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা, যেন এ মনে এই জীবন। এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আলিপুর মিতালি সংঘ। হ্যাঁ, ধনিয়াখালী আলিপুর মিতালি সংঘ। ছোটোবেলায় ড্রয়িং শিখতে যেতাম যে স্কুলটায়, সেই স্কুল। আগেতে প্রতিযোগিতামূলক বিভিন্ন কিছু হতো এবং অনেক কিছু জিনিসের সমাহার থাকতো, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই কমে এসেছে তার জৌলস। তো ভেতরের ঠাকুরটা তো দেখবো, আগে প্যান্ডেলটা দেখে নিই এবং চলো ঠাকুরটা আবার দেখে আসি। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। এবং আমাদের ধনিয়াখালী গরুর হাটতলার বা মাছ বাজারের ঠাকুর। তো চলো, প্যান্ডেলটা হয়েছিল এরকম ছোট্ট একটা জায়গার মধ্যে। তো আমি যখন গিয়েছিলাম তখন ঠাকুর আনছে, তো এই রকম ছিল ঠাকুরটা। বাজা কাসর